সবজি আছে আমার কাছে, ভালো যে সবজি কাছে হবে। একজন অদ্ভুত মানুষের সাথে আমার পরিচয় হলো। এত সুন্দর ওনার গানের গলা, তার সাথে সাথে সবজি বিক্রি করার একটা সুন্দর মহিমা, মানে এটা ভগবানের কৃপা ছাড়া হয় না। আচ্ছা, আপনার সুন্দর নামটা একবার বলুন। আমার নাম হচ্ছে রামকৃষ্ণ দাস। রামকৃষ্ণ দাস। হ্যাঁ। আর বাড়ি একবার বলে দিন। বাড়ি দুর্গাপুর। হ্যাঁ, বাবা এত সুন্দর গলা, তার সাথে সাথে গান, মন একদম মুগ্ধ হয়ে গেল। সবজি আছে আমার কাছে, ভালো যে সবজি কাছে হবে। গান শোনাবেন তো আবারও? হ্যাঁ, একটা ছোট্ট হোক, একটা ছোট্ট গান। গান শুনবো। হ্যাঁ, হরে কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে ধ্যান করো, কৃষ্ণ বলো বদনে, কৃষ্ণ নামে স্মরণ করো, শান্তি পাবে জীবনে। অসাধারণ অসাধারণ। দেখছেন, একজন যে ফেরিওয়ালা, যিনি রাস্তায় রাস্তায় এইভাবে সবজি বিক্রি করছেন এবং অসাধারণভাবে তার গানের গলা এবং অসাধারণভাবে তিনি গান করছেন। এইদিকে সবজির গান, অন্যদিকে ভগবানের গান তার মুখে লেগে আছে। তিলক, অন্যদিকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কণ্ঠী মালা, এবং তার সাথে সাথে এই যে সাদা বস্ত্র, এরকম ধরনের মানুষ খুব কম পাওয়া যায় বাংলাতে। আর এইরকম ধরনের মানুষই বুঝিয়ে দেয় যে কর্মটা করতে হবে, নাকি গো? কর্ম ছাড়া কিছু হয়? তা তো বটে, কর্ম তো আগেই বাবা, কর্ম ছাড়া কিছু হবে না। দেখছেন, তিনি একদিকে কীর্তনের আসরে যান যেখানে ভগবানের নাম করেন, এবং অন্যদিকে এইভাবে সকালবেলা ফেরিওয়ালারও কাজ করেন। কোথায় কোথায় যান ফেরি করতে? এই লাভপুরে। লাভপুরে মা বাবা, আমার লাভপুরে আমার সব। তারপরে আবার চলে যাবেন বাড়িতে, বাড়ি। তারপর আবার গোপালের সেবা। একেবারে গোপাল, বাহ, মানে বিজয় করবো, গোপালকে সেবা দেবো, তারপর আমি নিজে সেবা করবো। দেখছেন, ধর্ম মানেটা এটা। যদি ধর্মের সাথে কর্ম না থাকে তাহলে সেটা ধর্ম হয় না। সকালবেলায় যে সমস্ত ধরনের রুজি রোজগার, যেভাবে কাজ করা, সংসারের প্রতি দেখা, তারপরে আসল মানুষের জন্য দেখা, অর্থাৎ ভগবানের জন্য, নাকি? সে তো বাড়ি, সে তারা কেউ নাই। একদম বলে না যে ভগবান কি পয়সা এনে দেবে? আরে ভগবান পয়সা আনার ব্যবস্থাটা করে দেয়, বাকি তো নিজের ব্যাপার। অসংখ্য ভালো লাগলো আপনার সাথে যোগাযোগ মানুষে করবে। আমি নাম্বারটা আপনার কাছে নিয়ে রাখবো, যে কেউ যদি কীর্তনে আসরে ওনাকে চান, যেখানে ভগবানের নাম করতে, ওনাকে পেয়ে যাবেন। উনি লজ্জা করছেন একটু হলে ভাবছেন, অনেকে ভাবছেন যে কোথাও আমি লজ্জা করি না। উনি ভাবছেন যে অনেক মানুষ ওনাকে হয়তো অন্যভাবে দেখবেন, কিন্তু সেটা নয়। আপনাকে মানুষ ভালোবাসবে, আপনার এই চাহিদাটাই চাইবে যে হ্যাঁ, আপনার কাছে মানুষের গান শুনবে, এই করবে, এটাই। তো এই মানুষটাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিন, প্রচুর পরিমাণে মানুষের কাছে নিয়ে যান, এবং দেখাবে নতুন কোন এপিসোড, নতুন কোন সফরে।